এবার বাদ পড়ছেন পারভেজ ইমন, ফিরতে পারেন নাজমুল শান্ত, মিডল অর্ডারের হাল ধরতে ডাক পড়তে পারে সময়ের অন্যতম অলরাউন্ডারের। এছাড়া ব্যাটিং লাইনের পাশাপাশি বোলিং ইউনিটেও আসতে যাচ্ছে একাধিক রদবদল, কেননা সিরিজ বাঁচানোর মিশনে এবার জয়ের কোনো বিকল্পই নেই লিটনদের। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে কেমন হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশ, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টি-20 ফরম্যাটের সবশেষ 3 ম্যাচে হারের গণ্ডি থেকে কোনো মতেই বের হতে পারেনি লিটন দাসের দল। আমিরাতের বিপক্ষে শেষ 2 ম্যাচ হেরে দিতে হয়েছে সিরিজ বিসর্জন। গেল দিন পাকিস্তানের বিপক্ষেও 37 রানের হার দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই এবার আরো এক কঠিন পরীক্ষার মুখোমুখি লিটন দাসের দল, যেখানে সিরিজ বাঁচানোর মিশনে এবার জয়ের কোনো বিকল্পই নেই টাইগারদের হাতে, যে কারণে একাদশেও আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। সেই লক্ষ্যে নতুনভাবেই পরিকল্পনা সাজাতে হচ্ছে ফিল সিমন্সকে। ফলে বাদ করতে পারেন সবশেষ 2 ম্যাচের ওপেনিং এ কায়দা করতে না পারা পারভেজ ইমন। তার সাথে মিডল অর্ডার থেকে সরিয়ে নেওয়া হতে পারে শেখ মাহিদিকে। সব মিলিয়ে এবার কারা থাকবেন একাদশে, কাদের নিয়ে সিরিজ হারের লজ্জা এড়াতে চাইবেন টাইগার কোচ, সেটি এখন দেখার বিষয়। তবে এবার ওপেনিং এ বড় ধরনের রদবদলি আসতে যাচ্ছে, সেটি এক প্রকার নিশ্চিতই, যেখানে ফেরানো হতে পারে বাকি 2 ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্তকে। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও গেল দিনের একাদশে ছিলেন না তিনি পারভেজ ইমনের পরিবর্তে। তাই এবার তার উপরই ওপেনিং এর দায়িত্ব দিতে পারেন ফিল সিমন্স। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে তানজিদ হাসান তামিমের উপর ভরসা করার কোনো বিকল্প নেই টাইগার কোচের। গেল দিনের ম্যাচেও 31 রানের ইনিংস খেলেছেন তরুণ এই ওপেনার। তাই এবার নিজের সামর্থ্যের 16 আনা প্রদর্শন করার কোনো বিকল্প নেই তার হাতে। এদিকে ওয়ান ডাউনে যথারীতি আবারও লিটন দাসকেই দেখা যাবে। গেল দিন 48 রানের ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে বাঁচাতে চেয়েও শেষমেশ শেষ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন টাইগার কাপ্তান। তাই এবার তার উপর দায়িত্ব থাকবে সিরিজ হারের লজ্জা এড়ানোর। সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। তবে মিডল অর্ডারে এবার আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। 5 নম্বর পজিশনের জন্য ডাক পড়তে পারে সময়ের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। টাইগারদের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দারুণ ছন্দ দেখিয়েছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে ব্যাট বলের লড়াই ফিরতে তাই তার উপরই আস্থা রাখতে পারেন টাইগার কোচ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মাহিদি। এরপর দেখা যেতে পারে জাকের আলী অনিককে। গেল দিন প্রায় 180 স্ট্রাইক রেটে স্কোরবোর্ডে 36 রান জমা করেছিলেন তিনি। তার সাথে শেষ দিকের রানের গতি তুলতে আরো একবার শামীম হোসেন পাটোয়ারিকেই সুযোগ দিতে পারেন ফিল সিমন্স। 8 নম্বর পজিশনের জন্য অবশ্য বিবেচনায় রাখা হবে রিশাদ হোসেনকেই। গেল দিনও একটি উইকেটের দেখা পেয়েছেন টাইগার লেগি। তাই স্পিন ইউনিটে মিরাজের সাথে তার উপরই আস্থা থাকবে পুরো দলের। এদিকে এবার পেস ইউনিটকে আরো শক্তিশালী করতে ফেরানো হতে পারে খালেদ আহমেদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন এই টাইগার পেসার। পেস ইউনিটের গতি সামাল দিতে খালেদের সাথে থাকবেন গেল ম্যাচের 2 উইকেট শিকারী শরীফুল ইসলাম। আর 3 নম্বর পেসার হিসেবে দেখা যেতে পারে হাসান মাহমুদকে।